কি ভাবতেছো? তোমাদের কি আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দিব? না, আমি তোমাদেরকে আজকে সসের রেসিপি দিব। তো এই জন্য তোমাদের সস বানানোর জন্য কাঁচা পাকা টমেটো নিয়ে নিতে হবে। বেশিরভাগ পাকা টমেটোই নিতে হবে। কাঁচা টমেটো থাকলে একটু ভালো হয়, টক টক থাকে। তো টমেটোগুলো ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে নেওয়ার পর টমেটোর উপর অংশগুলো কেটে দুই ভাগে ভাগ করে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এরকম হয়ে গেল, পানি ছাড়া সিদ্ধ করতে হবে। তারপর তোমরা এটাকে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেওয়ার পর তোমাদেরকে এটা ছেঁকে নিতে হবে। না ছাকলে কিন্তু হবে না। ছেঁকে নেওয়ার পর এগুলো ফেলে দিতে হবে। এরপর সসের মতো ফিনিশিং এসে পড়েছে। এই পর্যায়ে তোমরা চুলায় বসিয়ে পরিমাণ মতো চিনি তারপর নেড়ে নিবে। না নাড়লে কিন্তু হবে না। এরপর লবণ দিয়ে নিবে এবং মরিচের গুঁড়া দিয়ে নিবে 2 চামচ, যার যার ঝাল প্রয়োজন মতো। এরপর আবার নেড়ে নাড়তে থাকবে, না নাড়লে কিন্তু হবে না। এরপর এই পর্যায়ে তোমাদের সিরকা দিয়ে দিতে হবে যখন হালকা একটু ঘন হয়ে আসবে। সিরকা না দিলে কিন্তু হবে না। এরপর ঘন হয়ে আসার পর জাল করতে করতে তোমাদেরকে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার আমার মতো। এবং কর্নফ্লাওয়ার নেওয়ার পর কর্নফ্লাওয়ারে কিছুটা পানি ইউজ করে এটাকে গুলিয়ে নিতে হবে ভটভট ভটভট করে। না গুলিয়ে নিলে কিন্তু তোমাদের হবে না। গুলিয়ে নিয়ে তোমরা এটাকে ভালো করে মিক্স করে নিবে স্প্যাচুলাটা দিয়ে। এরপর ঘন হয়ে আসলে নাড়তে থাকবে নাড়তে থাকবে নাড়তে থাকবে, না নাড়লে কিন্তু হবে না। এরপর ঠান্ডা করে নিবে নামিয়ে। এরপর দেখো সস রেডি। এরপর এটাকে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে বোতলজাত করে, এরকম করে। এরপর তোমরাও এটাকে বানিয়ে নিতে পারো ঘরে বসেই, তাড়াতাড়ি চলে